আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহুল হাক্কা তিলাওয়াত, যাদেরকে আমি কিতাব দিয়েছি, কিতাবের ইলম যাদেরকে দিয়েছি, দান করেছি, তারা যখন তা পাঠ করে, এটা মুমিনের বৈশিষ্ট্য। হক তেলাওয়াত মানে তেলাওয়াতের হকগুলো ঠিক রেখে দেখতে পারে। তেলাওয়াতের হক হতে হবে, শুধু তেলাওয়াত করলেন কিছু বুঝলেন না, এটা তেলাওয়াতের হক নয়। আপনি তেলাওয়াত করে আল্লাহ বলতেছেন যে ইয়াতলুনাহুল হাক্কা তিলাওয়াত, তেলাওয়াতের হক যেগুলো রয়েছে, তেলাওয়াতের হক হচ্ছে আপনি তেলাওয়াত করছেন, প্রতিষ্ঠিত করুন। তেলাওয়াতের হক, তেলাওয়াতের বৈশিষ্ট্য এগুলো হক। প্রত্যেকটা হকের ব্যাপারে কালকে আমাদের জিজ্ঞাসা করবে, কোরআন আপনার বিপক্ষে চলে যাবে যে এই আমার হক আদায় না করে কোরআনের হক। সর্বপ্রথম কোরআন তেলাওয়াত করুন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করতে হবে। শয়তানকে বানাসে কোরআন পড়তে হবে। অনেক হক হচ্ছে কোরআন সংক্রান্ত আমার দীর্ঘ আলোচনা রয়েছে। আল্লাহ বলছেন মুমিন তো তারাই, ইমানদার তারাই কারা, যারা তেলাওয়াতের হকগুলো ঠিক রেখে যদি সে ব্যক্তি তেলাওয়াত করে, এই কোরআন হুদাল্লিল মুত্তাকিন, এই ব্যক্তি নাই। আসলে তেলাওয়াতের হক রাখি না, যে কয়েকজন করি কোনো মতে উড়াতে পারলে বাসি, কোনো মতে একটু মানে হাইজা গেছেন আপনি, হাইজরা কিন্তু লাভ কম, হাজরে লাভ হবে না। কি জন্য? আপনি বুঝে যদি না পড়ে তাহলে আপনার প্রতি কীভাবে আপনার সব তো পাবো, হ্যাঁ সব পাবেন, আল্লাহ আপনাকে মাহরুম করবে সব। কিন্তু একটা বিষয় আছে, আপনি যদি বুঝে যদি না পড়েন তাহলে কোনটা শিরিক, কোনটা সুন্নাত, কোনটা বেদাত, কোনটা হালাল, কোনটা হারাম, এটাকে আপনি বলতে পারবেন? আল্লাহ বলছেন যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে, হে নবী আপনিও যদি আল্লাহর সাথে শিরক করেন, লা ইয়াহবাতান, আল্লাহ লাম তাকিদ এবং নুন তাকিদ দিয়েছে, অবশ্যই আপনার সমস্ত আমল বাতিল করে দেওয়া। নবীদের ব্যাপারে আল্লাহ বলছেন, হে নবী আপনিও যদি শিরক করেন, আপনারাও যদি শিরক করেন, আপনাদের সমস্ত আমল বাতিল হয়েছে। কোরআন কোরআনের সব রয়েছে, শিরক যদি না করেন, আপনি শিরক যদি করেন সব টিকবে, সব দিন সবটা কি হলো না, ঠিক হলো। যার পর বুঝে পড়তে হবে, এগুলোতে বিরত থাকতে হবে। সুতরাং আল্লাহ আমাদেরকে বুঝে কোরআন পড়ার তৌফিক দান করুন। সকল আল্লাহ।